আজকে ব্লগটা স্টার্ট করছি একটা ব্যস্ত রাস্তার পাশ থেকে, কেননা সকাল থেকে আমিও ছিলাম প্রচণ্ড ব্যস্ত। টিফিন তৈরি করা, মেয়েকে স্কুলে পাঠানো, সব কিছু সেরে স্নান ফান করে বেরোলাম আমার একটা বিশেষ কাজে। আর সেই বিশেষ কাজটা কি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এতদিন কিছুতেই ছুটিটা অ্যাডজাস্ট হচ্ছিল না, তাই এখানে আসা হয়নি। আর আজকে চলে এলাম কিট্টুকে ছাড়াই, কেননা বাবার ছুটি আছে আর কিট্টু স্কুল আছে। তো মন্দিরে আসার পর কিট্টুর জন্য একটু মনটা খারাপ লাগছিল, ওকে নিয়ে আসতে পারলে খুব ভালো হতো, কিন্তু কি করব, ওই যে অ্যাডজাস্ট হয় না। প্রত্যেকবারে মায়ের ডালাতে একটা করে পদ্ম দিয়ে মাকে পুজো দিই, কিন্তু এইবারে যেহেতু একটু যেতে দেরি হয়ে গেছিল, তো কোনো দোকানে একটা পদ্মও পেলাম না। মনটা একটু ভারী হয়ে গেল, কিন্তু কি আর করা যাবে, না থাকলে তো আর কিছু করার নেই। আজ মন্দিরটা অনেকটা ফাঁকা, কেননা এখন ঘড়িতে বাজে 11টা, আর বুধবার। তো মঙ্গলবার শনিবার করে প্রচণ্ড ভিড় হয়, এছাড়া অমাবস্যা আর মায়ের যেদিন যেদিন বিশেষ দিন থাকে, বিশেষ দিনে যেদিন পুজো হয়, তখন প্রচণ্ড ভিড় থাকে, সকাল থেকে চান্স পাওয়াই খুব মুশকিল। আর এখানকার একটা বিশেষত্ব হলো এখানে প্রচুর পায়রা আছে। দেখো এখানে আবার খেলনাও বিক্রি হচ্ছে বাচ্চাদের জন্য, যেসব বাচ্চারা এখানে এসে প্রচণ্ড কান্না করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা। তো পুজো দেওয়ার পরে হাতে বেশ খানিকটা সময় ছিল, তো একেবারে বিয়ে বাড়ির গিফট আর কিট্টুর জন্য একটা ড্রেস কিনে নিয়ে একেবারে বাড়ি চলে এলাম। তো বাড়ি ফিরে বানিয়ে নিলাম কাজু আর পালং শাকের একটা পেস্ট, কেননা এটা দিয়েই আমি রান্নাটা করব। আর এদিকে মশলাও নেই, মশলাগুলোও ঢালতে হলো। কিছুটা পনির এখানে কেটেছি আর কিছুটা এখানে ভাজতে দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, পালং শাকের পেস্টটা গরম তেলের ওপরে দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, নর্মাল যা মশলা সেটাই। তো পালং শাকের পেস্টটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এরকম কালার একটা আসবে, তখনই পনিরগুলো আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে পনিরটাকে নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। মাঝে একটু চিনি অ্যাড করে দিলাম। আর এর কিছুক্ষণ পরেই রেডি পালং পনিরের ঘরোয়া একটা রেসিপি, একদম ঘরোয়া এবং সহজ পদ্ধতি, টাইমটাও কম লাগে, কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো এতক্ষণ পরে পুরোপুরি ফ্রি হলাম, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলাম। অবভিয়াসলি এটা কিট্টুর জ্যাকেট, এখানে আছে বিয়ে বাড়ির গিফট, এটা যেহেতু র্যাপার করা আছে সেই জন্য আমি আর দেখাতে পারবো না। আর নিচে আছে কিট্টুর বাবার একটা টিফিন বক্স। তো দাঁড়াও তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। এখানে দুটো পকেট দেওয়া আছে এই জ্যাকেটটাতে, আর কালারটাও খুব মিষ্টি, আর লাভ লাভ একটা ডিজাইন করা আছে মাঝে মাঝে, আর টিফিন বক্সের কালারটাও এক হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।